দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের স্থলের দিকে হাজারো মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, যারা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসছেন, তারা কিন্তু সেই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে হেঁটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের স্থলের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি, এবং প্রত্যেকের মুখে কিন্তু আমরা শুনতে পাচ্ছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সড়কগুলো। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন মোড়ে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। ইতিহাসের এই প্রথম বড় কোনো জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, স্লোগান দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে হাজারো মানুষ। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। একটু কথা বলবো তাদের সঙ্গে, একটু কথা বলতে চাচ্ছি। কোথা থেকে আসছেন? নোয়াখালী চৌমোহানি পৌরসভা। কিভাবে আসলেন? বাসে করে আসছি, রাত্রে 10টা-12টা রওনা দিয়েছি আমরা এখান থেকে। কেমন মনে হচ্ছে আজকে মানুষ কেমন হতে পারে? আমরা আশা করছি 20 লক্ষ লোক সারা দেশ থেকে আগমন হবে এই জাতীয় সমাবেশ। ইতিহাসে এই প্রথম বড় কোনো সমাবেশ হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর। এই যে সমাবেশ, জাতীয় সমাবেশ প্রায় 17 বছরের পর, কেমন লাগছে? আপনার অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই দেশ ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে আশা করি ফিউচারে। জনগণের ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে এই দেশ রাষ্ট্রীয়ভাবে ইসলাম ঘোষণা হবে এবং কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, নোয়াখালী থেকে আসছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই কিন্তু এই পল্টন মোড় সড়ক পার হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রয়েছে, এবং সবার কপালে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। কোথা থেকে আসছেন? এত বছর পর ইতিহাস করতে যাচ্ছে জামায়াত, কেমন লাগছে? ইনশাআল্লাহ আমরা এবছরে সব দল তো দেখলাম, এবার আমরা ইসলামী দল দেখতে চাই। অন্য দল গরিবই থাকে, আর ইসলামী দল হলে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন হবে তখন এই গরিবরা চলতে পারবে ভালো। এটা নিজেদের, আমরা নিজেদের জন্যই জামাত, তো আমরা নিজেদের চলি। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল পল্টন মোড় হয়ে, তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের স্থলের দিকে যাচ্ছে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সড়ক। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। সবাই এক কালারের টি শার্ট পরে আসছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনারা কোথা থেকে আসছেন? যশোর থেকে একসাথে কতজন আসছেন? বহুত লোক। দর্শক, যেমনটি শুনছিলেন, কেউ যশোর থেকে, কেউ নোয়াখালী থেকে, কেউ সিলেট মৌলভীবাজার থেকে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজারো মানুষের ঢল। কিন্তু আসলে সমাবেশ শুরু হওয়ার কথা দুপুরের পরে, কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা ঢল নেমেছে। ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের পিছনের সড়ক তোপখানা রোড থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। কোথা থেকে আসছেন? জীবননগর থেকে। এই যে এত বছর পর সমাবেশ করতে আমাদের দাঁড়িপাল্লা জয় হবে ইনশাল্লাহ, আমরা এই জন্য আসছি।
স্লোগানে স্লোগানে একদমই মুখরিত হয়ে উঠেছে রাজধানী সড়ক। আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে যাচ্ছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল 10 লাখ প্লাস মানুষ হবে, কিন্তু এখানকার সাধারণ কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, তারা আসলে বলেছেন 20 লক্ষ প্লাস মানুষ হবে। এবং গতকালকেও আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন 20 থেকে 25 লক্ষ মানুষ হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একটি মিছিল পল্টন সড়ক পার হয়ে এদিকে আসছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে যেভাবে পারছেন সমাবেশস্থলের দিকে ছুটছে, দর্শক দেখতে পাচ্ছেন। একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন? জীবননগর। জীবননগর থানা তোমরা জেলা। জামাতের সমাবেশ, এই যে এত মানুষ এই মধ্যে চলে আসছে, কেমন লাগছে? খুব ভালো লাগে, আমরা খুব ভালো লাগছে। ভালো লাগে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাতের জাতীয় সমাবেশস্থলের দিকে রওনা হয়েছে হাজারো মানুষ। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আমরা যশোর থেকে। যশোর থেকে। আসলে এত বছর পর এত বড় একটি সমাবেশ করতে যাচ্ছে জামায়াত, কেমন হচ্ছে আপনার অনুভূতিটা জানতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আশা করছি ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ। নির্বাচন ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি জিনাদার থেকে আসছি। কেমন লাগছে? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ইসলামী প্রতিষ্ঠিত করে বাংলাদেশে। এই যে দল থেকে টাকা দিয়েছেন না নিজে? না, নিজেরা টাকা দিয়ে খরচ করে আসছে। তাই? জি। আচ্ছা, ঠিক আছে। দর্শক যেমনটি দেখা যাচ্ছে আপনি কোথা থেকে আসছেন? রাঙ্গামাটির থেকে। রাঙ্গামাটি থেকে। একসাথে কতজন আসলেন? আমরা 5 গাড়ি আসছি লঙ্গদূর থেকে। আচ্ছা, রাঙ্গামাটি থেকে আসছে। আপনি কোথা থেকে আসছেন আঙ্কেল? আমরা জিনাদা থেকে আসছি। এত দূর থেকে এত মানে কি এত বছর পরে এই যে সমাবেশ করতে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদের নির্বাচন ঘিরে কোনো প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমাদের দিকে। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ জামাতে ভোট বেশি হবে ইনশাআল্লাহ। দর্শক দুপুরের পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে জামায়াতের জাতীয় সমাবেশ। এই সমাবেশ শুরু হওয়ার আগেই আমরা দেখছি গতকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ স্থল ঘিরে মানুষের একটা উপচে পড়া ভিড়, মানুষের একটা ঢল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষ যেভাবে ছুটছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে, সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা মানে এত বছর পর এত বড় একটা সমাবেশ করতে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো। আপনারা এর আগে কি কি মানে কষ্ট সহ্য করেছেন, আপনাদের উপর কি কি নির্যাতন হয়েছিল একটু বলবেন? আমাদেরকে তো কথাই বলতে দেয়নি, বহুত নির্যাতন হয়েছে।
আমাদেরকে গুম খুন হত্যা আমাদের আলেমদেরকে ঠিক করে মাহফিল করতে দেয়নি। মুফতি আমির হামজা, আল্লামা সাইদি সাহেব সহ বিভিন্ন আলেমদের খুন গুম হত্যা করা হয়েছে বাংলার জমিনে। ইনশাল্লাহ আমরা এটার বিচার চাই। ইনশাল্লাহ এই দাবি নিয়ে আমরা চলছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল, দাঁড়িপাল্লা সামনে একজন রেখে তারা মিছিল নিয়ে ভিতরে প্রবেশ করছে, দেখানোর চেষ্টা করছি।